কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে যে উদ্দেশ্য করে কথাগুলো আপনাকে আমাকে মেসেজগুলো রব আপনাকে আমাকে শোনাচ্ছেন, ও নবী, প্রত্যেকটি মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেন, তোমাদের নামাজ, তোমাদের সালাত, তোমাদের কুরবানি, তোমাদের হায়াত, তোমাদের মওত কারোর জন্য। একটু আওয়াজ দিয়ে বলেন, কারোর জন্য। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমাদের নামাজ, তোমাদের সালাত, তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের হায়াত, তোমাদের মওত একমাত্র কার জন্য? সবাই বলেন, কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তা আমাদের নামাজ যদি আল্লাহ তাআলার জন্য হয়, আমাদের কুরবানি যদি আল্লাহ তাআলার জন্য হয়, আমাদের হায়াত যদি আল্লাহ তাআলার জন্য হয়, আমাদের যাকাত যদি আল্লাহ তাআলার জন্য হয়, আমাদের মৃত্যু আল্লাহ তাআলার যদি জন্য হয়, তাহলে আমরা কেন বাহাদুরি করি? কথা বল না, আমরা কিসের জন্য অহংকার করি? যেহেতু আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের হজ, আমাদের জীবন, আমাদের মৃত্যু সবই যদি আল্লাহ তাআলার জন্য হয়, কিসের জন্য আমরা অহংকারী করি? কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাইতাম জানি না, দয়া করো দয়ার মাওলা, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা রৌশনীতে, এই কালেমা ভালোবাসা থাকলে কবর হবে উজালা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ভাইজান হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে বলো ওহের মুমিন, আল্লাহ তাআলা জাতি নাম, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মন আল্লাহ তাআলার জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে
বিভিন্ন কাজ থেকে, বিভিন্ন ঝামেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে 2 রাকাত জুমার নামাজের শরীক হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন দুজান সরদার হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া পয়গম্বর নবী, যিনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আহলিয়াতের যুগ থেকে, অন্ধকার পথ থেকে আমাদেরকে আলোর পথটা দেখিয়েছেন, ওই মহামানবের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করব। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ জুমার নামাজের দিন, পবিত্র একটা গুরুত্বপূর্ণ দিন। সপ্তাহের মধ্যে জুমার নামাজটা হচ্ছে সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলার কাছে, সুবহানাল্লাহ। এই দিনে কেউ যদি দিল থেকে ইখলাস নিয়ে রেজায়ে মাওলা আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি দোয়া করে, আল্লাহ তাআলা তার ওই দোয়াটা সবচেয়ে বেশি পছন্দ করে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কোনো বান্দা ইখলাস নিয়ে ঘর থেকে, বাড়ির থেকে জুমার নামাজে নিয়ত করেছেন যে অমুক মসজিদে যাব, কেউ যদি নিয়ত করে থাকে যে আমি হেঁটে হেঁটে পা পা করে কদমে কদমে যাব জুমার নামাজে শরীক হওয়ার জন্য এবং জুমার নামাজটা জামাতে পড়ার জন্য, আল্লাহ তাআলা হাদিস প্রমাণ করে যে আল্লাহ তাআলা ওই বান্দা প্রত্যেকটি কদমে কদমে 10টি করে নেক আমল জারি করে দেয়, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই বান্দার জন্য 10টি করে আমল তো জারি করবে, পাশাপাশি 10টি গুনাহ আপনার আমল নামায় মোচন করে দেবে, সুবহানাল্লাহ। প্রত্যেকটি বান্দার জন্য, বান্দির জন্য তো আমল নামা আছে, বিশ্বাস করেন তো? প্রত্যেকটি বান্দা বান্দির জন্য আপনি কি করতেছেন, সারাদিন কি কাজ করতেছেন, লিখতেছে, কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিন, আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, ডান কাঁধে ফেরেশতা আছে, বাম কাঁধে ফেরেশতা আছে, আছে না নাই? সারাদিন কি কাজ করতেছেন? ভালো কাজ করতেছেন, লেখা হচ্ছে, খারাপ কাজ করতেছেন, লেখা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিন, 2টা ফেরেশতা, একটা কিরামান আর একটা কাতিবিন। 2টা ফেরেশতা আপনাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছে যে তুমি সারাদিন ডিউটি করবা, তুমি সারা রাত ডিউটি করবা। এই বান্দা কি কাজ করতেছে, তুমি সারাদিন সারা রাত লিখবা, এই খাতার মধ্যে তুমি লিখবা, কিয়ামতের দিন যখন আমি আল্লাহ চাবো সঙ্গে সঙ্গে খাতাটা দিয়ে দিবা। এখন তো আমাদের খাতাগুলো প্রকাশ করতেছে না, খাতাগুলো প্রকাশ করতেছে না। সেদিন কিন্তু একদিন আসবে, যেই দিন আল্লাহ তাআলা আদালতে দাঁড়াইবেন, প্রত্যেকটি মানুষের কড়ায় গন্ডায় বুঝিয়ে নিবেন, কথা বলেন ঠিক কিনা? সেদিন কেউ পার পাবো না। সম্মানিত হাজিরিন, আমি যে খুতবার মধ্যে যে আয়াতে কারিমা পাঠ করেছি, যেহেতু সামনে কুরবানির মৌসুম, ঠিক কিনা? কুরবানি কোথা থেকে আসলো আমরা সবাই একটু একটু জানি, তারপরে একটু টাচ দেব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আমি প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে মেসেজগুলো বলে দিয়েছি যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছি কুরবানি করার জন্য, আমি আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছি কুরবানি করার জন্য। তবে কুরবানিটা কার জন্য করতেছো? ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,